আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি ভালো। তো তোমরা যারা ভাইয়া শেষ সময় মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে এখনো তোমাদের প্রিপারেশন কিন্তু গুছিয়ে নিতে পারো নাই। সো আজকের ভিডিওতে কথা বলবো যে শেষ সময় তুমি কিভাবে তোমার প্রস্তুতি গুছিয়ে নিতে পারবা, এবং আজকের ভিডিও যে টপিক আমাদের যে মেডিকেল কেমিস্ট্রিতে তুমি কিভাবে ভাইয়া শেষ সময় প্রিপারেশন নিলে বা কিভাবে রিভিশন অ্যাপ্রোচটা তুমি দিলে ভাইয়া তুমি 25-এ 25 তুলতে পারবা। সো তোমাকে ভাইয়া একদম শর্টকাট ট্রিক্স যেগুলো আছে এগুলো শেয়ার করবো, এবং ভাইয়া তুমি যে অংশগুলা পড়ার মাধ্যমে 25-এ 25 নিশ্চিত করতে পারো সেগুলো আজকে এই ভিডিওতে বলবো। তো প্রথমেই দেখো তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ঠিক আছে? এই দুইটা পত্র থেকে তোমাদের কয়টা প্রশ্ন আসবে ভাইয়া? 25টা প্রশ্ন আসবে। তুমি একটু রিল্যাক্স হও। তুমি দেখো একটা জিনিস তোমাদেরকে একটু ভিডিও শুরুতে বলি, তুমি যখন প্রিপারেশন নিচ্ছ বা শেষ সময় তুমি যখন পড়তে যাচ্ছ, তখন তুমি চিন্তা করো কি যে আমাকে ফিজিক্স পড়তে হবে, আমাকে কেমিস্ট্রি পড়তে হবে, আমাকে বায়োলজি পড়তে হবে, আমাকে জিকে পড়তে হবে, আমাকে ইংলিশ পড়তে হবে। আমি তো এখনো গুছিয়ে নিতে পারিনি, তাহলে শেষ এই 15 দিনে আমি কিভাবে এগুলো গুছিয়ে নিব? সো তুমি কেমিস্ট্রি পড়ার সময় ফিজিক্স চিন্তা করো, ফিজিক্স পড়ার সময় বায়োলজি নিয়ে চিন্তা করো, আর বায়োলজি পড়ার সময় ইংলিশ নিয়ে চিন্তা করো। তাহলে তুমি যখন সবগুলা সাবজেক্টের প্রেশার একবারে তোমার ব্রেনকে দিচ্ছ, তখন কিন্তু তোমার ব্রেন এই লোড নিতে পারবে না, এবং তখন তুমি কিন্তু একটাও শেষ করতে পারবে না। কেমিস্ট্রি শেষ করতে পারবে না, ফিজিক্সও শেষ করতে পারবে না, বায়োলজি শেষ করতে পারবে না। এজন্য ভাই তোমাকে আমি যে জিনিসটা বলবো, তুমি একটা একটা করে সাবজেক্ট নিয়ে চিন্তা করো। এখন কেমিস্ট্রি ভিডিও দেখতে আসছো না, কেমিস্ট্রি এই ভিডিও দেখার পরে তোমাকে যে টেকনিক গুলো বলবো, যে টিপস গুলো দিব, এইভাবে জাস্ট অল্প সময়ে পড়াশোনাগুলোকে শেষ করে নাও। কারণ শেষ সময় চাইলে তো সবগুলো জিনিস পড়ে ফেলা পসিবল না, এটা তো আমি বুঝি, আমি জানি, কিন্তু এজন্য আমি তোমাদেরকে বলতেছি যে জিনিসগুলো না পড়লেই নয়, সেই জিনিসগুলোই পড়ে যাও শেষ সময়। তো প্রথমেই দেখো তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের 1 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায় থেকে ভাইয়া তোমাদের প্রশ্ন আসবে না, এটা বলাই যায়, ঠিক আছে? এই দুটো অধ্যায় একদম বাদ ফেলে দাও। এবার দেখো অধ্যায় আছে তোমাদের গুণগত রসায়ন, মৌলের পর্যাপ্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন। এখন কথা হচ্ছে এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? তোমার এই গুণগত রসায়ন থেকে তোমার 2টা থেকে 3টা প্রশ্ন আসতে পারে, মৌলের পর্যাপ্ত থেকে এখানেও তোমার 2 থেকে 3টা প্রশ্ন 100% আসবে, এবং রাসায়নিক পরিবর্তন এখান থেকেও ভাইয়া তোমার 2 থেকে 3টা প্রশ্ন আসবেই। তো তুমি দেখো এই গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা কিন্তু ভাইয়া দুনিয়ার সব থেকে ইজি একটা চ্যাপ্টার, এবং তুমি যদি লক্ষ্য করো এই যে মৌলের পর্যাপ্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, মেডিকেলের জন্য এই জিনিসগুলো চাইলে কিন্তু খুব অল্প সময় পড়ে শেষ করা পসিবল, কারণ এখানে তোমাকে খুব বেশি জিনিস লাগবে না। অর্থাৎ তোমাকে জাস্ট লাগবে, বেশি জিনিস লাগবে না বলতে কি, তোমাকে এখানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন বড় বড় যে ম্যাথ গুলো আছে এগুলো লাগবে না, তোমাকে ব্যাখ্যামূলক জিনিসগুলো লাগবে না, তোমাকে যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, যে ছক গুলা রয়েছে, যে বৈশিষ্ট্য গুলা রয়েছে, যে উদাহরণ গুলা রয়েছে, ঠিক আছে? ছক, বৈশিষ্ট্য এবং উদাহরণ ভাইয়া শেষ সময় যদি ভাই এগুলো তুমি যদি একটু অ্যানালাইসিস করে পড়তে পারো, এবং সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে ভাইয়া কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা মেডিকেলের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে যে সকল জায়গা থেকে আসছে, ঘুরে ফিরে কিন্তু সেই জায়গা থেকে আসে। তো তুমি এই যে গুণগত রসায়ন, এটা কিন্তু শেষ সময় খুব অল্প একটু পড়ে শেষ করা পসিবল, মৌলের পর্যাপ্ত ধর্ম এটাও শেষ করা পসিবল, এবং রাসায়নিক পরিবর্তন এটাও শেষ করা পসিবল। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিভাবে শেষ করবো, আসো আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলি। 1 নম্বর তুমি যে কাজটা করবো ভাইয়া, জাস্ট গুরুত্বপূর্ণ যে টপিক গুলা রয়েছে ভাইয়া, সেই গুরুত্বপূর্ণ টপিক গুলা পড়বা। ভাইয়া গুরুত্বপূর্ণ টপিক গুলা কই পাবো? বিভিন্ন এডমিশনের বইয়ের একদম শুরুতে দেখবা যে তোমার গুরুত্বপূর্ণ টপিক গুলা লেখা আছে। এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে, শেষ সময় প্রিপারেশন নিচ্ছি ভাইয়া, কয়টা বই পড়বো? আরে ভাই তুমি একটা বই শেষ করো, শুধুমাত্র তুমি হাজারি স্যারের বই পড়ো, তোমার আর কিচ্ছু লাগবে না। এই একটা মাত্র হাজারি স্যারের বই থেকে ভাইয়া তুমি কেমিস্ট্রি 25টার মধ্যে তুমি 23টা প্রশ্ন হুবহু কমন পাবা। তো তুমি কেন প্রেশার নিচ্ছ? তোমাকে এক্সট্রা হবে অন্য কোন রাইটারের বই পড়তে হবে না, যা যা পড়তে হবে সবগুলো এই ভিডিওতেই বলে দিচ্ছি। 1 নম্বর কি করবা, একটা এডমিশনের বই থেকে বা বিভিন্ন কোচিং সেন্টারের বইগুলো দেখবা যে গুরুত্বপূর্ণ কিছু টপিক দেওয়া আছে, যে গুণগত রসায়ন থেকে এই টপিকগুলো থেকে মেডিকেলের বিগত 5 বছরের প্রশ্ন আসছে বা 10 বছরের প্রশ্ন আসছে। একইভাবে মৌলের পর্যাপ্ত ধর্ম থেকেও দেওয়া আছে। তুমি কি করবা, এই গুরুত্বপূর্ণ টপিক গুলো ভাইয়া সুন্দর মতো জাস্ট ওই বইগুলো থেকে পড়ে ফেলবা। পড়ার পরে দেখবা যে মেডিকেলের বিগত বছরের যে প্রশ্নগুলা, কোশ্চিন ব্যাংক থেকে প্রশ্নগুলো দেখবা পারো কিনা, দেখবে যে অটোমেটিক প্রশ্নগুলো পারতেছো, না পারলেও চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো। শেষ সময় ভাইয়া তুমি পড়তে আসছো, প্রিপারেশন দিতে আসছো, আগে যদি না পড়ে থাকো মুখস্থ করে ফেলো। এবং এই কোশ্চিন ব্যাংক পড়ার সময় দেখবে যে ব্যাখ্যা যেগুলো আছে, এই ব্যাখ্যা সহ তোমাকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? ব্যাখ্যা সহ মুখস্থ করতে হবে। জাস্ট 3টা কাজ করতে বলবো, গুরুত্বপূর্ণ টপিক গুলা পড়লা, কোশ্চিন ব্যাংক থেকে ব্যাখ্যা সহ প্রশ্নগুলো পড়লা, এবং 3 নম্বর যে কাজটা করবা, হাজারি স্যারের বইয়ের অনুশীলনী। ঠিক আছে? এই অনুশীলনী যদি তুমি না পড়ো ভাইয়া, তাহলে তোমার মেডিকেলে পরীক্ষা দেওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না, তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই। এই অনুশীলনীর প্রশ্নগুলো ভাইয়া একদম যেগুলা এখানে এখানে কথা আছে, অনুশীলনী সব প্রশ্ন লাগে না, কিছু প্রশ্ন আছে যেগুলো তোমার বুয়েট কুয়েট এগুলো সব বাদ। তোমার মেডিকেল স্টাইলে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো ভাইয়া চোখ বন্ধ করে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই প্রশ্নগুলো না পড়ে পরীক্ষা দেওয়া যাবে না। কারণ বিগত বছরগুলো তুমি যদি দেখো ভাইয়া, এই ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে এই দুইটা জায়গায় ভাইয়া ম্যাক্সিমাম প্রশ্নগুলো অনুশীলনী থেকে হুবহু তুলে দিছে। তো তোমাকে এই কয়েকটা কাজ করতে হবে। এখন ভাইয়া কথা হচ্ছে এই 3টা টপিক যদি পড়ো ভাইয়া, তোমার কিন্তু পড়াশোনা শেষ। এবং তারপরও তোমরা এই গুরুত্বপূর্ণ টপিক, কোশ্চিন ব্যাংক, অনুশীলনী সবগুলো যারা ওয়ান শট ক্লাসের মাধ্যমে শেষ করতে যাচ্ছ ভাইয়া, তাদের জন্য কিন্তু আমরা এই যে গুণগত রসায়ন, মৌলের পর্যাপ্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টার ভাইয়া তোমাকে মাত্র 3 থেকে 4 ঘন্টার একটা ক্লাসে আমরা তোমাকে এই সবগুলো জিনিস পড়াই দেবো। এখন দেখো ভাইয়া 3 থেকে 4 ঘন্টা একটা ক্লাসে সব কিন্তু পড়া কখনোই পসিবল না। এই 3 থেকে 4 ঘন্টা ক্লাসে আমরা কি পড়াবো? মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো যে জিনিসগুলো আছে সেই
জিনিসগুলা, বিগত বছরের প্রশ্ন, কোশ্চিন ব্যাংক, টপিক গুলা অ্যানালাইসিস করে আমরা তোমাকে এমন ভাবে পড়াই দিব, শেষ সময় তুমি একটা রিভিশন দিতে পারবা এবং তুমি বুঝতে পারবা যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এবং আরেকটা তোমাকে এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে একটা ক্লাস দিব, যেই ক্লাসে আমরা শুধুমাত্র কোশ্চিন ব্যাংকের যে প্রশ্নগুলো থাকবে, যে ম্যাথমেটিক্যাল ছোট ছোট ম্যাথগুলো আসছে, সেই ম্যাথগুলো তোমাকে সমাধান করাই দিব। অর্থাৎ তোমার কেমিস্ট্রির উপরে সব মিলিয়ে ক্লাস হচ্ছে, দেখো প্রথম পত্রের উপর একটা ক্লাস হবে, দ্বিতীয় পত্রের উপর একটা ক্লাস হবে এবং দুইটা মিলে প্রশ্ন ব্যাংক সলভের উপর আরেকটা ক্লাস হবে। তার মানে এই তিনটা ক্লাসে কিন্তু তোমার কেমিস্ট্রি জিনিসগুলা একদম শেষ মুহূর্তে তুমি রিভিশন দিয়ে যাইতে পারবা এবং একবার করে ঝালাই করে যাইতে পারবা। এখন কথা হচ্ছে, তোমরা যারা বাসায় বসে পড়তে চাও তারা কি করো, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ো, কোশ্চিন ব্যাংক পড়ো, ব্যাখ্যা পড়ো, অনুশীলনী প্রশ্ন পড়ো, কাভার। আর তোমরা যারা সবগুলা জিনিসই ভাইয়া চাচ্ছ এবং আমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো থেকে অ্যানালাইসিস কিন্তু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু একটা পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে এবং ক্লাস লেকচারের পিডিএফ কিন্তু এখানে দেওয়া হবে। তো এই যে জিনিসগুলো তোমরা যারা চাচ্ছ ভাইয়া, তারা কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখতে পারো। এখানে শুধুমাত্র কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস হবে না, এখানে তোমার বায়োলজির ওয়ান শট ক্লাস হবে, তোমার ফিজিক্সের ওয়ান শট ক্লাস হবে, তোমার জিকের উপরে সাজেশন থাকবে এবং ইংলিশের উপরে 5টি ওয়ান শট সাজেশন ক্লাস থাকবে। তো তুমি যদি শেষ সময় এই জিনিসগুলো পড়ে যেতে পারো ভাইয়া, তুমি অবশ্যই একটা হিট দিয়ে আসতে পারবা। তো যারা এখন আমাদের এই ব্যাচে ভর্তি হওয়া নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে একটু বলে দেই, 01317132318 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, দিয়ে আমাদের এডমিন প্যানেলের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও। তো আমাদের এই ব্যাচের কোর্স ফি ছিল ভাই 2500 টাকা, এখন আমরা শেষ সময়ে মাত্র কিন্তু ভাই 1020 টাকায় ভর্তি নিচ্ছি। তো তোমরা যারা এখন ভর্তি হবে ভাই 1020 টাকায় ভর্তি হতে পারবা। এই নাম্বারে বিকাশে রকেটে অথবা নগদে কোর্স ফি সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন, তাহলে কিন্তু ভাই অ্যাড করে দেওয়া হবে। এখানে আমরা তোমাদের একটু যদি বলি, তোমাদের ফিজিক্সের উপরে ভাইয়া 2টা ওয়ান শট সাজেশন ক্লাস হবে এবং একটা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস থাকবে বোনাস হিসেবে। কেমিস্ট্রির উপরেও একই ভাবে তোমাদের ভাইয়া 3টা ওয়ান শট সাজেশন ক্লাস হবে, ওকে। এরপরে বায়োলজির উপরে ভাইয়া তোমাদের সব মিলে 4টা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস হবে। এরপরে যদি বলি জিকের উপরে তোমাদের সাজেশন থাকবে এবং ভাইয়া যদি ইংলিশের কথা বলি, ইংলিশের উপরে তোমাদের 5টা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে। তো শেষ সময় এই জিনিসগুলো পড়ে যাও। আর যেহেতু ভিডিওর মেইন টপিক ছিল কেমিস্ট্রি, সো কেমিস্ট্রি কিভাবে পড়বা তোমাদেরকে আমি বলে দিলাম ভাইয়া। তুমি যদি আমাদের ক্লাসগুলো নাও করো, দরকার নেই ক্লাস করার, বাসায় বসে থেকে পড়ো। যে কাজটা করবা, তুমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে অ্যানালাইসিস করে এগুলাই করবা, ঠিক আছে। ফার্স্ট পেপার থেকে সেকেন্ড পেপারে আমি কথা বলতেছি, একই ভাবে পড়তে হবে, জাস্ট গুরুত্বপূর্ণ টপিক, বিগত বছরের প্রশ্ন, অনুশীলনী। এখন দেখো, আমি যদি বলি ভাইয়া যে সেকেন্ড পেপারটা, এটা কিন্তু তোমার জন্য ভাইয়া খুবই ডেঞ্জারাস একটা পয়েন্ট। এবং এইখানে দেখো একটা জিনিস রয়েছে, এই যে অর্গানিক কেমিস্ট্রি। তুমি যদি এই অর্গানিক কেমিস্ট্রি না পড়ো ভাইয়া, তোমার চান্স কিন্তু কোনোভাবেই হবে না। এমনও বছর গেছে যেখানে এই অর্গানিক কেমিস্ট্রি থেকে 5 থেকে 6টা প্রশ্ন হুবহু চলে আসছে, ঠিক আছে। তো তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রি কিভাবে পড়বো আমি তোমাদের একটু বলে দিই। দেখো, তুমি জাস্ট গুরুত্বপূর্ণ টপিক গুলো পড়ো, কারণ এখানে যে বড় বড় যে বিক্রিয়াগুলো তোমরা এইচএসসি লেভেলে পড়ে আসছো, একটা বিক্রিয়া মেডিকেল আসবে না, জাস্ট ছোট ছোট কিছু জায়গা থেকে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। এই পয়েন্ট গুলো পড়ো এবং অনুশীলনীর প্রশ্নগুলো পড়ো, বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে যাও, অর্গানিক কেমিস্ট্রি তোমার শেষ। কারণ তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি না পড়ো, তোমার কিন্তু চান্স হবে না। তো আমাদের কিন্তু ফাইনাল সাজেশন দেওয়া হবে, যে প্রশ্নগুলো পড়তে হবে এগুলো অ্যানালাইসিস করে একটা পিডিএফ দেওয়া হবে আমাদের এই ব্যাচে, কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবা। একইভাবে পরিবেশ রসায়নের উপরে তোমাদের যদি কোনো ক্লাস লাগে, সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। আর তুমি যদি নিজে নিজে বাসায় বসে পড়তে চাও ভাইয়া, কি করবা, বিগত বছরের প্রশ্ন, অনুশীলনী, গুরুত্বপূর্ণ টপিক শেষ। এখন কথা হচ্ছে, শেষ সময় চাইলেও সবকিছু পড়তে পারবে না, এতটুকু পড়ে যাও একটা বই, জাস্ট শুধুমাত্র হাজারি স্যারের বই পড়ো, অন্য কোনো লেকচার বা অন্য কোনো স্যারের বই পড়ার দরকার নেই এই মুহূর্তে। আর এই যে পরিমাণগত রসায়ন, এখান থেকে তোমাদের ভাইয়া ছোট ছোট ম্যাথ মেডিকেল টার্ম আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে কথা বলছিলাম যে কোশ্চেন ব্যাংক সলভের যে একটা ক্লাস দিব, এখানে তো থাকবেই। এবং আমাদের যে বেসিক যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। বেসিক ক্লাস বলতে ওয়ান শট ক্লাস, অর্থাৎ তোমাদের একটা ক্লাসে বলছিলাম যে প্রথম পত্র শেষ করা হবে, একটা ক্লাসে তোমাদের এই দ্বিতীয় পত্র শেষ করা হবে। তো একটা ক্লাসে বুঝতে পারতেছো, একটা ক্লাসে কিন্তু সবগুলো জিনিস শেষ করা পসিবল না। জাস্ট তোমাদের সেই জিনিসগুলোই পড়াবো যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বা 17 জানুয়ারির পরীক্ষায় তোমার যে জিনিসগুলো সব থেকে বেশি কাজে লাগবে, এগুলাই তোমাকে এখানে অ্যানালাইসিস করে পড়ানো হবে। এবং দেখো, তড়িৎ রসায়ন, এখান থেকে তোমার একটা প্রশ্ন আসতে পারে, খুব বেশি এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট না। তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড পেপারের মধ্যে জৈব রসায়ন, প্রশ্ন আসবেই, 5 থেকে 6টা আসতে পারে, মিনিমাম 4টা প্রশ্ন আসবে, ঠিক আছে। মেডিকেলে তুমি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, এখান থেকে প্রশ্ন আসে। এবং তোমরা এই অর্গানিক কেমিস্ট্রি না পড়ার কারণে তোমাদের চান্স হয় না। এবং দেখো যে পরিবেশ রসায়ন, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, ভালো মতো পড়বা এবং পরিমাণগত রসায়ন, ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখবা, ছোট ছোট যে সূত্রগুলো রয়েছে, এনার্জি সূত্রগুলো রয়েছে, নরমালি এগুলো কিন্তু আসে, n = w/m, আবার n = v.s, n = তোমার আছে v/22.4। সো এগুলা তুমি একটু করে দেখবা, ওকে। আর আমরা তো ওয়ান শট ক্লাসে সবগুলো জিনিস নিয়ে আলোচনা করব। তো একটা গোছানো প্রিপারেশন নাও, শেষ সময় হতাশ হওয়া যাবে না। তোমার মধ্যে হতাশা আসবে, ডিপ্রেশন আসবে। তুমি যদি মনে করো যে আমি পারবো না, তুমি গেম থেকে অলরেডি ছিটকে পড়ে গেছো। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমার হাতে 10 দিন সময় আছে, তো দেখি 10টা দিন ট্রাই করে দেখি, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করে দিই, বাকিটা আল্লাহ ভরসা, যা হবে দেখা যাক। যদি এই মনোবল থাকে, এই নিয়ত যদি থাকে, তাহলে ওয়ান শট ক্লাসগুলো দেখো, সর্বোচ্চ ট্রাই করো। আশা করি তুমি তোমার জায়গায় যদি সৎ থাকতে পারো, তাহলে অবশ্যই তুমি একটা ফল পাবে। আজ হোক কাল এর ফল তুমি পারবে, বাট পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম না করে ছেড়ে দাও, তাহলে তো সবকিছু শেষ, ওকে। যেমন এই সবার কথাবার্তা, যারা এখন ভর্তি হয়নি, আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো, ওকে। আর যে কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বিজয়ে, ইনশাআল্লাহ।